আন্তর্জাতিক অপরাধের বিচার করা আদালতের শীর্ষ কর্মকর্তাদের উপর কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র? আইসিসির এখতিয়ার নিয়ে ওয়াশিংটনের আপত্তি নতুন নয়, তবে এবার আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বড় প্রশ্নের। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সিনিয়র আইনজীবী আবদুল্লাহ এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দিয়ে অভিযোগ করেছেন, আইসিসির কর্মকর্তারা এমন দেশের সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছেন যারা আদালতের এখতিয়ার মেনে নেয়নি। রুবিও আইসিসিকে দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত আদালত হিসেবে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আক্রমণ সহ্য করবে না। তবে আইসিসি বলেছে, বিচারক, প্রসিকিউটর ও কর্মীদের লক্ষ্য করে এমন পদক্ষেপ আইনের শাসনকে দুর্বল করে এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে। আইসিসি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 120টিরও বেশি দেশ এর সদস্য। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধের বিচার করার এখতিয়ার রয়েছে আদালতটির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়, তবে ফিলিস্তিন 2015 সালে সদস্য হওয়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অভিযোগগুলোর তদন্তের সুযোগ পায় আইসিসি। গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়েও আইসিসির তদন্ত রয়েছে। এসব বিষয়ই ওয়াশিংটনের ক্ষোভের অন্যতম কারণ। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আইসিসির অন্তত 11 কর্মকর্তা, 9 বিচারক ও প্রধান প্রসিকিউটর সহ নিষেধাজ্ঞার আওতায় এনেছে। নিষেধাজ্ঞার ফলে সম্পদ জব্দ, ভ্রমণ সীমাবদ্ধতা এবং মার্কিন প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রয়োগকে দুর্বল করবে। কয়েকটি সংগঠন এ নিয়ে মার্কিন আদালতে মামলাও করেছে। এদিকে আইসিসির 125 সদস্য রাষ্ট্রকে আদালত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ফলে আইসিসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এখন শুধু কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও তৈরি হচ্ছে বড় বিতর্ক।